দর্শক আসসালামু আলাইকুম। অজ্ঞাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এই সংগঠনগুলো। তোমারে বদিবে যে গুগলে বাড়িবে সে মহাভারত জ্যোতিষীরা রাজা কংসকে তর্ক করে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং বেড়ে ওঠা নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের অতি মানবিকতা ও মহানুভব নীতির সুযোগ মাদার অফ মাফিয়া শেখ হাসিনার অলিগারকরা অগুচ্ছরে প্রকাশ্যে আসছে, সুসংগঠিত হচ্ছে। 5ই আগস্টের চেতনা কর্পেটের নিচে ছাপা রেখে বর্তমান সরকার আওয়ামী লীগের জুলুমবাজ খুনি লুটেরা হত্যা মামলার আসামি ছাত্র জনতার অভ্যুত্থানের শত শত ছাত্র হত্যার খুনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অসৎ ব্যবসায়ী এবং পেশাসিনী হাসিনার স্তবকদের প্রতি নমনীয় হলে থলে থলে তারা সুসংগঠিত হয়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। শুধু তাই নয়, হাসিনার সব ধরনের অপকাণ্ডের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ পদে রাখলে তারাও সুযোগ বুঝে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফোনা তুলতে পারে। শেখ হাসিনার একের পর এক বাইরের ফোনালাপ, 3 মাস দেশে অবস্থান করে নির্বিঘ্নে ভারতে পালিয়ে যাওয়া জাহাঙ্গীর কবির নানকের ফেসবুক লাইভ বক্তব্যে সে বার্তাই দেয়। ওবায়দুল কাদের আশঙ্কা করে বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে এক রাতে আওয়ামী লীগের 10 লাখ লোককে হত্যা করা হবে। ওবায়দুল কাদেরের বয়ানকে মিথ্যা প্রমাণ করার অন্তর্বর্তী সরকার সাধুবাদ পাবে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের হত্যা করা হয়নি, কিন্তু যারা খুনের আসামি, লুটেরা, জুলুমবাজ, দখলদারি করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত মানুষকে হত্যা করেছেন, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগের অর্থ, অস্ত্র এবং সাংগঠনিক শক্তি সারা দেশে ছড়িয়ে থাকা নেতাকর্মী অটুট রয়েছে। 5ই আগস্টের পর কিছুদিন গ্রেপ্তার ভয়ে পালিয়ে থাকলেও তারা এখন নিজ নিজ এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে আসতে শুরু করেছে। তাদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে সরকার আঞ্জুমানের মফিদুল ইসলাম ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ পেলে তারা অন্তর্বর্তী সরকারের উপর ছুবল মারবে। এটাই বাস্তব। 5 আগস্ট মদিনা, 5 আগস্টে হাসিনা দিল্লিতে পালানোর পর কেন্দ্র থেকে শুরু করে শেকড় পর্যায়ে আওয়ামী লীগের নেতারা পালিয়েছিল। কেউ ভারতে পালিয়ে গেছেন, কেউ দেশের ভিতরে আত্মগোপনে করেছিলেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তুলেছিল। বছরের পর বছর ধরে যারা এলাকার হত্যা, সন্ত্রাস, দখল, ছাদাবাজি, লুটতরাজি, টেন্ডারবাজি, মানুষের উপর জুলুম, নির্যাতন এবং প্রশাসনকে ব্যবহার করে সিন্ডিকেট ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের বিরুদ্ধে নির্যাতন মানুষ একাট্টা হন। বাধ্য হয়ে লুকিয়ে পড়েন আওয়ামী লীগের এই সব সন্ত্রাসী নেতাকর্মী, জুলুমবাজ দলবাজরা। গত কয়েক মাসে অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন যত সামান্যই। এর মধ্যে কেউ কেউ পালিয়ে ভারতে চলে গেলেও বেশিরভাগই লুকিয়ে ছিলেন। এখন তারা প্রকাশ্যের দিবালোকে মামলা বাণিজ্য শুরু করে, কিছু মামলা ঘাটতি দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা এখন দিবালোকে সুন্দর মধ্যে তারা ঘুরে বেড়ায় এবং তাদের ক্লোজ পাল্টিয়ে তারা আগের উপরে ফিরে গেছে। সরকার তথা আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীর অভিযান বন্ধ। নমনীয় হওয়ার আওয়ামী লীগের বিতর্কিত এবং এক সময়ের ত্রাস নেতারা গর্ত থেকে বের হয়ে আসতে শুরু করেছে। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর আশেপাশের পাড়া মহল্লা ও সারা দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাসাবাড়িতে ফিরতে শুরু করেছে। আমরা দেখতেছি গত কয়েক মাস তাদের হাট বাজার ও প্রকাশ্যে তেমন দেখা যেত না, এখন তারা প্রকাশ্যে আসছে। পুলিশি গ্রেপ্তারের ভীতি, আতঙ্ক কমে যাওয়ায় তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শেখ হাসিনার ভাইরাল হওয়া ফোনালাপ ছোট করে দেশে ঢুকবো, ওবায়দুল কাদেরের 3 মাস দেশে থেকে পালিয়ে যাওয়া
জাহাঙ্গীর কবির নানকের ফেসবুক লাইভ বক্তব্য নিয়ে নিজেরাই আলাপ আলোচনা করেছেন। হাসিনা রেজিমের যারা ব্যবসায়ীকে সুবিধা নিয়ে শত শত কোটি টাকা আয় করেছেন, সে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি এখনো কর্মরত সিভিল প্রশাসনের, আমলা ও পুলিশ প্রশাসনের হাসিনার অনুগত কর্মকর্তাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে। সূত্রের দাবির প্রশাসন সংস্থার কমিশনার চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আমলাদের হুমকি দমকি নৈপথ্যে শক্তি যোগাচ্ছেন পর্দার আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের গত 5 মাস হত্যা, গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রেকর্ড সংখ্যক মামলা দায়ের করলেও সে তুলনায় গ্রেপ্তারের সংখ্যা খুবই নগণ্য কম। অর্থ শতাধিক বিতর্কিত সাবেক মন্ত্রী, এমপি, নেতা, ব্যবসায়ীদের, সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসিনা রেজিমের ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সারা দেশের মাঠ পর্যায়ের এমন কিছু অপরাধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকার খবর করে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। দীর্ঘ 3 মাস দেশের ভিতরে নির্বিঘ্নে থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি উবাইদুল কাদের গত 5 নভেম্বর সিলেটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যান। পুলিশের সাবেক কর্মকর্তা হারুনুর রশিদ, বাতের হোটেল হারুন, বিপ্লব কুমার সরকার, একদম জাউরা বিপ্লব কুমার সরকার, মনিরুল ইসলামের মতো খুনিরা ভারতে পালিয়ে গেছে। আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বহু সদস্য আইনের পোশাক পরে হত্যাযজ্ঞ চালিয়েছেন। তাদের অনেকেই কাজে যোগদান না করলেও দেশের আত্মগোপনে রয়ে গেছে। বিদ্রোহীরা এই ব্যক্তিরা কার সহায়তায় পালিয়ে গেলেন এবং পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এমনকি ওই সময় হত্যাকাণ্ডে জড়িত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি এমন অনেকেই চাকরি করেছেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের শাসনামলে 20 থেকে 25 হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এদের মধ্যে ছাত্রলীগের নেতা থেকে শুরু করে ব্যবসায়ী ও আওয়ামী লীগের পাড়া মহল্লার নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীলরাও অস্ত্রের লাইসেন্স পান। ওইসব বৈধ অস্ত্র ছাত্র আন্দোলনে ঠেকানোর কাজে ব্যবহার করা হয়েছে। মাফিয়া রানী হাসিনার শাসনামলে প্রকাশ্যে অস্ত্র জনজনানি মানুষ দেখেছে। ছাত্রলীগ, যুবলীগের হ্যান্ডমেড বাহিনী, লাঠিয়াল বাহিনীর সদস্যরা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে মোকাবিলার জন্য অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছে। এরা জনগণ দেখেছে। বিএনপির আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখা গেছে রাজধানীর মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ নেতার অস্ত্র হাতে ধরা পহরা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হলে হলে অস্ত্রের স্তূপ করে রাখা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা ওই অস্ত্র দিয়ে গুলি করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও এই সব অস্ত্র উদ্ধার করা হয়নি। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা রহস্যজনকভাবে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার এই সব অস্ত্র এখনো রয়ে গেছে তাদের হাতে। তো ধন্যবাদ, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।